ব্যাপক সারা শহর অঞ্চলে এবার খেলা হবে বাংলা সিনেমা। আমার নাম শ্যাম সুন্দর। ডাক্তার কেউ বাঁচবি না। মুর্শিদাবাদের ছেলে দাউদ হোসেনের পরিচালিত এবার খেলা হবে 29শে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার হয়ে গেল শুভ মুক্তি পশ্চিমবাংলার বিভিন্ন সিনেমা হলে। এদিন সিনেমার কলাকৌশলী, অভিনেত্রী, নায়ক নায়িকাদেরকে নিয়ে কলকাতা নিউ টাউনে নজরুল তীর্থে প্রথম শোয়ের শুভ সূচনা করা হয়। এই বিভিন্ন কলাকৌশলী যারা অভিনয় করেছেন তারা এই সিনেমা হলে উপস্থিত ছিলেন। হল ভর্তি দর্শক ছাড়াও একই সঙ্গে বসে উপভোগ করলেন এবার খেলা হবে সিনেমা। আসলে সব দোষ আমার, আমি ছেলেটাকে র্যাগিং করেছি। দর্শক এই ছবি দেখে কি বলছে তারা, সিনেমারা যারা অভিনয় করেছেন তারাই বা কি বলছেন শুনবো। সরাসরি কলকাতার নিউ টাউন থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। দর্শকদের আমি বলতে চাই যে সিনেমাটার মধ্যে একটা ভালো মেসেজ রয়েছে, সামাজিক একটা দিককে দেখানো হচ্ছে। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সমাজের গল্প, সমাজকে নিয়েই আমাদের গল্প, সেগুলোই আমার মনে হয় যে সিনেমাতে এবার প্রসারিত আছে একটা হবে। নতুনত্ব তো অবশ্যই রয়েছে, এবার তাদের এটা নতুন লাগছে কি না সেটা তো তাদের উপরেই নির্ভর করে। সাধারণ মানুষের পরিবর্তন এটাই আসবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সবসময় অন্যায়কে সাপোর্ট করা উচিত না, সবসময় অন্যায়ের বিরুদ্ধে মানে একটা প্রতিবাদ করা সাধারণ মানুষের এটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। নমস্কার, আমি রিয়া। আমি এই বইয়ের খেলা হবে ফিল্মের আমি মেকআপের কাজ করেছি। গানের যে কটা শুট হয়েছে সে কটা আমার মেকআপে হয়েছে এবং এই বইটা দেখতে হবে সবার আগে। হলে আসবেন, বইটা দেখবেন। অনেক কিছু আছে বইটার মধ্যে, সোশ্যাল মেসেজ আছে অনেক কিছু, আর বইটা অবশ্যই দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন এই বইটার সারমর্ম। ধন্যবাদ। এই যে এবার খেলা হবে, এই ছবিটার যে টিম, যে ইউনিট, তাদের সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি। কারণ আমি সচরাচর খুব একটা এই প্রিমিয়ার শোটাতে যাই না, যেতে পারি না, সেও বটে। কিন্তু আজকে এদের অনুরোধ আমি ঠেলতে পারলাম না এবং আমার নিজের ভেতর থেকেও একটা তাগিদ আসছিল যে এই দাও, মিরাজ, দেবা, এরা এত ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে, আমার সঙ্গে, যে এদের কথা আমি বলতে পারবো না। নতুন ধরনের একটা মুভি যেখানে খেলা হবে, খুব একটা ক্যাচি একটা নাম দিয়ে করা হয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। মুভিটা সবার ভালো লাগবে। একটা সমাজে একটা অন্য ধরনের চরিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেটা সমাজকে একটা আলাদা মেসেজ দেবে। নমস্কার, আমি দেবা। মিরাজ ফিল্ম প্রোডাকশনের একটা প্রথম ছবি এবার খেলা হবে, পরিচালনা করেছে দাউদ হোসেন। তো এই ছবিটা ফুললি এন্টারটেনমেন্ট আছে এই ছবিতে। আপনারা আসুন, দেখুন, আশা করি খুব এনজয় করবেন। আর নাম শুনে হয়তো প্রথমে মনে হতে পারে যে এটা একটা রাজনৈতিক ছবি, এবং অবশ্যই রাজনৈতিক ছবি নয়, নিশ্চয়ই একটা প্রেমের গল্প আছে, কমেডি, ফাইট সব কিছু আছে। কিন্তু পাশাপাশি এটাও দেখানো আছে যে আসলে গ্রামে গঞ্জে মানুষ কী কী অসুবিধা ভোগ করছে, সেখানকার যে রাজনৈতিক দল আছে বা সেখানকার যে যারা নেতা আছে বা দায়িত্ব যারা আছে তাদের কী করা উচিত, সেগুলো ছবিটির মাধ্যমে সরকারেরও উপকার হবে, সরকার ট্যাক্স পাবে, তো উপকার তাহলে সবারই হচ্ছে। আর আমাদের উপকার তো আগেই হয়ে গেছে, সেটা নিয়ে ডিটেলসে গেলাম না। বাট সবার ভালো লাগবে এটা বলতে। কীভাবে ভালো লাগবে? বইটা দেখতে হবে, বইটা হলে এসে দেখতে হবে। বইটার নামটাই তো বুঝতে পারছেন, একদম অন্যরকম ব্যাপার আছে। রাজনীতি আছে, বাট রাজনীতি মানে কোনো দলাদলির রাজনীতি নেই, উন্নয়নের রাজনীতি আছে। যে একটা মানুষ উন্নয়ন করতে গেলে কত বাধার সম্মুখীন হতে হয়, কত বাধা পেরিয়ে তবে উন্নয়ন করতে হয়, এই গল্পের মেন ইউএসপি সেটা। দাউদের পরিচালনায় মিরাজ ফিল্মস, বেশিরভাগ শুটিংটা আমরা বহরমপুরে করেছি। প্রচণ্ড মজা করে, আনন্দ করে শুটিং করেছি। দাউদের ব্যাপারে তো বলার কোনো অপেক্ষা রাখে না, খুব ভালো পরিচালক। আমি এত বছর কাজ করছি, ওর সঙ্গে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য অনুভব করি।